নতুন একটা সার দেখাবো আজকে। এটা হচ্ছে বলা যায় যে কি বলে অর্গানিক টি, যেটা বাগানের জন্য খুবই প্রয়োজনীয়। আমার বাগানে সারা বছর ধরে আমি ইউজ করি, এত বছর ধরে ইউজ করতেছি। নিয়ে আসছি আপনাদের জন্য এক বাকেট নিয়ে আসছি। অনেকে হয়তো চিনবেন এই জিনিসটা কি। আপনারা জানেন যে আমার ব্যাকইয়ার্ডে আমি মুরগি রাখি, রাইট? মুরগির যে বীজটা এই কাঠের গুঁড়ার মধ্যে রাতে যখন ওরা থাকে, এই এক জাতের কাঠের গুঁড়া আমি দিয়ে রাখি, ওদের বেড তৈরি করি। এই সেই কাঠের গুঁড়া টাইপের যেটা আস্তে আস্তে এরকম ম্যাশ হয়ে যায়, গুঁড়া হয়ে যায়। আর মুরগির বীজটা পরে এবং আস্তে আস্তে মাসের পর মাস এই বীজটাগুলি শুকায় এরকম সারের মতো হয়ে যায়, যেটা আপনারা দোকানে কিনতে পাবেন। দোকানে কিনতে লোসে, হোম ডিপোতে এগুলো পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমার কাছে প্ল্যান্টই আছে, অনেক আছে। তো এই এক বক্স দিলাম এই বাকেটের মধ্যে। হ্যাঁ, ও অনেক ধুলাম। এই তো ঢেলে নিলাম। এখন এটাকে পানি দিয়ে পুরাটা ভরবো। এখানে 4 বাকেটের মতো, 4 বাকেট এই টাইপের বাকেট যেগুলি আছে, এই টাইপের বাকেট 4 বাকেট থেকে 5 বাকেট পানি এটার মধ্যে নিবে। এইটা আমি ভিজায় রাখবো। এই মুরগির বীজটাটাও আর কাঠের গুঁড়া শুকনা, যেটা কয়েক মাস ধরে এটা ড্রাই হয়েছে, এটাকে আমি ভিজায় রাখবো 2 দিন, 2 রাত ভিজায় রাখবো। এবং এই যে টিটা হবে, এর যে একটা সলিউশন হবে, এই জুসটাকে আমি গাছে ইউজ করবো। এখন যে গরম, সেই গরমে এটা কিন্তু গাছের জন্য, শাকসবজি গাছের জন্য অর্গানিক একটা ফার্টিলাইজার। হ্যাঁ, এখন ভরে ফেললাম। এটা এইভাবে রেখে দেবো 2 দিন। আমার এই যে কি বলে বীজটা জুস, মুরগির বীজটা জুসটা রেডি হবে আমার গাছের জন্য। আমি পরবর্তীতে গাছে কীভাবে দিচ্ছি, কেমন কালার হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মুরগির বীজটা যেটা ভিজিয়েছিলাম, অর্গানিক টি, এইটা আজকে 3 দিন হয়েছে ভিজিয়ে রেখেছি। 3 দিন। কালার কেমন হয়েছে দেখুন আপনারা। তবে জঘন্য একটা গন্ধ, জঘন্য। আই থিঙ্ক ড্রেনের পানি এত গন্ধ না, সিরিয়াসলি। তো এখন আমি যেটা করবো, বেকিং সোডা, এইটা যেটা হচ্ছে যে এইটাতে বাগানের যে একটা লিকুইড সার, সেটাতে আমি দিচ্ছি। পাশাপাশি বেকিং সোডা ইউজ করছি। বেকিং সোডা কিন্তু খারত্ব কমায়। মাটিতে যদি বাগানের মাটিগুলি যদি খার থাকে, যেমন গাছ হলুদ হয়ে যাচ্ছে কারণ আমার ওয়েদার, টেক্সাসের ওয়েদার খুবই গরম যাচ্ছে। আগুন 105 ডিগ্রি ছিল আজকে। সেই তুলনায় কোনো কমপ্লেন নাই যে মাটি খারাপ, মাটি ভালো। কারণ আমি প্রচুর কম্পোস্ট ইউজ করি, অর্গানিক সার ইউজ করি আমার বাগানে। ঘাস ভালো, দিকে দিকে পানি পড়তেছে, ঘাস সবুজ, কিন্তু বার্ন হয়ে যাচ্ছে আমাদের এখানে, টেক্সাসে বার্ন হয়ে যাচ্ছে। তো এখানে 4 বাকেট পানি আছে, 4 বালতি, বড় বাকেট, 5 গ্যালন বাকেটে পানি আছে। এর মধ্যে 1 বাকেট আমার চিকেন বীজটা আমি ইউজ করেছি। আর এখন ইউজ করবো প্রায় 4 থেকে 5 টেবিল স্পুন বেকিং সোডা। বেকিং সোডা মাটির খারত্ব কমায় এবং গাছকে সবুজ হতে, গাছের পাতা যে হলুদ আছে সেটা হতে সাহায্য করে। তো আমি 4-5 টেবিল স্পুন যেটাকে বলা হয়, সেটা আমি বেকিং সোডা দিয়ে দেবো। এবং আরেকটা কারণ হচ্ছে বেকিং সোডা দেওয়ার, সেটা হচ্ছে যে এই যে পানি, মুরগির যে বীজটা আমি ভিজিয়ে রেখেছি, এটাতে যদি কোনো ধরনের খারত্ব থাকে, অ্যাসিডিটি থাকে যদি, সেটাও কিন্তু এটাকে মাইল্ড করবে, কমায় ফেলবে। তো এইটা একটা কারণ, যাতে সরাসরি যে একটা ঝাঁজ আছে, খার আছে, অ্যাসিডিটি আছে, সেটা যাতে আমার সরাসরি গাছে না যায়। এটার জন্য আমি ভালো করে মিশিয়ে নেব এই লিকুইডটা। জঘন্য একটা স্মেল, অবশ্যই মাস্ক পরে ব্যবহার করবেন। বালতিতে ভিজে রাখতে পারেন। একটা পোর্শন এক জায়গায় দিলেই হলো। আমি একটু বেশি করে করেছি, কারণ আমার বাগান সাইজ দেখুন মাশাআল্লাহ। এইটা তো শুধু একটা সাইড, এরকম সাইড আরও 4টা আছে, আমার 4টা জায়গায় আছে। তো আমার একটু বেশি পরিমাণ দরকার।
বেশি পরিমাণ দরকারের জন্য আমি এটা করছি। তো যেটা করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢেকে রাখতে পারলে ভালো, যখন আমি লিকুইডটা ভিজিয়েছিলাম ঢেকে রাখলে ভালো, কারণ এই যে মাছি দেখা যাচ্ছে, এই মাছিগুলি হতো না। গন্ধটা ছড়াচ্ছে, কারণ এত বড় পাত্র আমি কীভাবে ঢাকবো সেটা মাথায় আসে নাই। হ্যাঁ, ভালো করে মিশানো হয়ে গেছে। এটার মধ্যে যদি কোনো অ্যাসিডিটি থাকে সেটাও কমাই দেবে এই বেকিং সোডাটা। এখন আমি এইটা মিশানোর পরে এই জুসটা বা অর্গানিক টি যেটা সেটা হয়েছে, সেটা দেখুন কীরকম। অবশ্যই ড্রাই 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 মুরগির বীজটা দিতে হবে, কাঁচা মুরগির বীজটা বা কাঁচা গোবরে হবে না। আপনারা শুকনা গোবর দিয়ে এটা করতে পারেন, বা হর্স ম্যানিউর যারা, ওইটা দিয়েও করা যাবে। খুবই উপকারী গাছের জন্য, গাছের জন্য ভালো। তো আমি এরকম 1 বাকেট করে আমি প্রত্যেকটা গাছে দিয়ে দিব। যেবার এইখানে আমার একটা কাঁকরোল গাছ, একদমই হলুদ হচ্ছে, এক পট করে দিলে আমার এই ঢেঁড়স গাছে দিলাম 1 পট হয়। তারপরে আমি দিয়ে দেবো এখানে পুঁইশাকের গাছ, যেটা প্রচুর পরিমাণে হারভেস্ট করেছি, 3 থেকে 4 বার হারভেস্ট করা হয়ে গেছে। এখন এই যে আমার যে এখন গরমের যে একটা স্ট্রেস যাচ্ছে, সেই স্ট্রেস থেকে গাছগুলো যাতে একটু তাদের সুষম খাবার, ওদের যে সুষম খাবার সেটা পায়, তার জন্য আমি এটা দিচ্ছি। এটা একটা সজনে গাছ, কয়েকটা সজনে গাছ হয়েছে এরকম একটু করে। টমেটো গাছ, মরিচ গাছ, সব গাছে দেওয়া যায়, কোনো সমস্যা নাই, সব গাছে দেওয়া যাবে। অল্প অল্প করে দিয়ে দিলেই হলো। এটা আমার লাউ গাছ, একটা নতুন করে লাগিয়েছে এই লাউ গাছটা, কারণ একটা গাছে প্রচুর ফলন হয়েছে, প্রায় 12টা লাউ হয়েছে। এখন আবারও লাগিয়েছি যাতে সেপ্টেম্বর, আগস্টের পর সেপ্টেম্বর অক্টোবর এটাতে এই সময়টাতে যাতে আমি লাউ পাই, সেই জন্য এটা লাগিয়েছি। এটাতে দিয়ে দিলাম। প্রত্যেকটা গাছে এইভাবে 1 পট 1 পট করে দিলেই হবে। মোটামুটি শেষ করে ফেললাম, সব কভার হয়নি, আবারও দিতে হবে। অনেক গাছ রয়ে গেছে যেটা এখনো দেওয়া হয়নি। হ্যাঁ, ধুয়ে এই গাছটাতে দিয়ে ফেলি নাকি, এত পচা গন্ধ। মেক শিওর এই গন্ধ থেকে বাঁচার জন্য মাস্ক পরে নেবেন, মাস্ক ছাড়া কোনো ইয়া নাই, রিডিকুলাস স্মেল। আর এই যে দিয়েছি যেখানে, সেখানে পানি মেরে দিতে হবে। মেক শিওর বিকালে যে বা সকালে যে পানিটা গাছে দেওয়া হয় তার আগে সারটা দিতে হবে, দেওয়ার পর পানি দিয়ে দিতে হবে। প্রত্যেকটা গাছের গোড়া যেখানে যেখানে দেওয়া হয়েছে সেখানে পানি দিয়ে দিতে হবে। যে দিয়েছি, পানি দিয়ে দিব। আরও আমাদের এখানে সিজন অনুযায়ী 2 থেকে 3 মাস বাগানের সিজন রয়ে গেছে। সো এই 2-3 মাস আশা করি আরও অনেক অনেক ফসল বাগান থেকে তোলা সম্ভব হবে। আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি অনেক অনেক ভিডিও এবং বিভিন্ন টিপস নিয়ে আমার বাগান কীভাবে করছি সেটা আপনাদের জন্য নিয়ে আসবো। সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।